নমস্কার, মেদিনীপুর ডায়েরিতে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকাল থেকে উঠে কম বেশি কাজ সারলাম, তো এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি, কারণ অনেকগুলো তো জিনিস আছে। তো আর প্রথম দেখলাম আজকে কুয়াশা হয়েছিল। তারপর ভাবলাম যে হয়তো কিছু কাচাকুচি করব, কাল বৃষ্টি হওয়ার পর মেঘলা ছিল। তারপর ভাবলাম না, আজকের দিনটা যাক, আজকে তো রোদ একটু বেরিয়েছে দেখলাম পরে 10 বেলা হতে। তো কালকে দিকে সব কিছু কাচাকুচি শুরু করব। আর বাবাও দুধ নিয়ে চলে গেছে, দেখলাম বেশ হেঁটে হেঁটে যায়, সাইকেলেও কম বেশি চড়তে পারে, কম বেশি আমার সাইকেলটা হ্যাঁ করতেও পারে এবং প্যাটেলও করে। তার তো বললেন নাকি বাবা? হ্যাঁ বলছে তো, কম আচ্ছা, বেশি করে, একটু হয়তো যায় তারপর একটু করে প্যাটেল। যাই হোক, আর বাড়ির সব ওলগুলো দেখো কেমন, সেই যে খুলেছিল মনে হয় না সঞ্জীব খুলেছিল না, না 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 এগুলো বাবা হ্যাঁ সঞ্জীব খুলেছিল। ও মা, এই যে ওলগুলো সঞ্জীব বের করেছিল না, এই যে ওলগুলো সঞ্জীব তো খুলেছিল, বাবা বাবা খুলে, তখন বাবা ভালো ছিল। সঞ্জীব সে যেটা খুলেছিল খাওয়া হয়ে গেছে, সঞ্জীব তো খামালু খুলেছিল। খামালু না, হ্যাঁ, এটা ওর। রান্না টান্না বসবে, আর অনেক দিনের পরে শাক সবজি একটু খেতে হবে। সেখানটায় তো শাক সবজি পাইনি খাওয়ার সেরকম, আর একটু শাক সবজি রান্না করবো আজকে একটু ভাবছি। দুপুরে রান্না তাহলে কি করবে? ওই মাছ আছে, মাছের ঝোল হবে ডাঁটা দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, আর একটু কুমড়ো ডাঁটা মাছকে এনেছে, সেটা দিয়ে চচ্চড়ি করবো ভাবছি। একদিন চচ্চড়ি খাওয়া হয়নি। এতগুলো সবজি, সেখানটা একটাও কোনো সবজি দেখতে পাইনি, এত ভালো লাগছে সবুজ সবুজ শাক সবজি দেখে আনন্দ লাগছে। সেখানটাতে এরকম কিছু দেখতে পাইনি। আর গাছের ওই যে জল সব দিয়েছিলাম, টাটকা বেগুন একদম গাছে। তাহলে আমরা যে জল দিয়ে গেছিলাম তার উপকারিতা এখন পাচ্ছি বলা। হ্যাঁ, তারপরে এখন কম বেশি বৃষ্টি হচ্ছে না, সব গাছ মেতে উঠেছে একদম। না, বাবাও এক দুবার জল দিয়েছে। বলছি তো, দিয়েছে তো। আর ওই শাকগুলো দিয়ে ডাঁটা দিয়ে চচ্চড়ি করবো। আর সজনে ডাঁটা তো ছিল, আবার কালকে আমরা সব এনেছি। আমরা কম এনেছি, 250 গ্রাম এনেছি। জানতাম না যে সজনে ডাঁটা আছে এরকম, এনেছি। সেগুলো দিয়ে মাছ দিয়ে ঝোল হয়ে যাবে। আজকে অনেক কাজ, ওষুধ টষুধ সব করতে হবে, গুঁড়ো করতে হবে। এই যে দিদি হামাদিস্তা দিয়েছিল, সেই হামাদিস্তাকে কালকে আমি ভালো করি, তো পুরো কালো পাথরের একদম ইয়েতে তো এই জন্য একে আবার ভালো করে আমি ধুয়েছি। এত কালি উঠেছিল, তো না ধুলে হবে না, কারণ ওষুধটা পেটে যাবে, তাকে তো ভালো করে ধুতে হবে। ধুয়েছি। আর বাড়ির সপেদাগুলো আমরা তো ছিলাম না, বাবা মনে হয় কোনো রকম করে উঠে অ্যাডভেস্টারের উপরে উঠে পেড়েছিল, পেকে গেছে এই সবেদাগুলো। তার মধ্যে কিছু আছে পাকানো আছে, পাকাতে দিয়েছি। আজকে যা রোদের তেজ, এরকম জানলে আমি জামাগুলো পোশাকগুলো কিছু কেচে দিতাম, তো বেলা করে সব রোদ উঠছে। ডাক্তারবাবুকে তো দেখে এলি, কি কি খাওয়া টাওয়ার বারণ করেছে, কি ব্যাপার আমি তো জানি না। দুমা সবজি কাটবে বল, সেবার খাওয়া সব কিছু বলেছে, বেগুন থেকে আলু থেকে, ওকে আজকালের দিনটাই খেয়ে নেবে, তারপর থেকে দিব না আর কি। আলাদা না হলে তরকারি করে দিতে হবে একটা। কেন আমার বাড়িতে বেগুনও হয়েছে, সেই সবজিগুলো তো খেতে হবে আমাদের। আর যেরকম বলেছে ডাক্তারবাবু, সেরকম একটু নিয়মে থাকতে হবে, কেননা ভগবান যদি ঠাকুরের দেয় ভালো হয় সেটাই ভালো। শাকগুলা সেদিনকে গুনেছিলাম, সব বিচাতে রেখেছি, নোটে শাক। এখন খাওয়া হয়নি, একবার খেয়ে খাওয়া হয়েছিল। সেরকম কি তোমরা দুজন আছো? তাও গরুটা আছে, ঘাস টাস কাটতে হয়, এসে একটা কোনো তরকারি বা দুটা করতে বেলা চলে যায়। না বৃষ্টি পেতে না, শাকগুলো বেশ সবুজ হয়েছে, না লাল পড়ে গেছিল। এই শাকগুলো দেখো, আর এগুলো ডাঁটাগুলো ডাঁটা সেরকম হয়েছে। তাদের ঘরকে দিলাম, আর তাদের ঘরে নিয়ে গেলো, আমার ঘরে নিয়েছে। কুমড়া হবে নি, শুধু ডাঁটা, ফুলও হবে নি আর কুমড়াও হবে নি। এবছরের ওয়েদার কি ভগবান জানে,
গত বছর কত বৃষ্টি কুমড়া হতে হয়েছিল কিন্তু বাড়িতে। গাছগুলো একদম সবুজ। হ্যাঁ সুন্দর হয়ে হচ্ছে। আচ্ছা পটল গাছটায় পটল হয়নি? পটল হয়েছে তো একটা, হ্যাঁ প্রচুর ফুল এসছে, পটল ধরেছে? ফুলও ধরেছে, হবে পটল। বেগুনের গাছগুলোও একদম সবুজ, বেগুন হয়েছে অনেক। বেগুন তো হওয়ার কথা, কারণ অনেক ছোট কুঁদরি ছোট আছে, দিয়ে কুঁদরি গেছে। হচ্ছে, মানে প্রায় সব সবজি বেরোবে বাড়িতে। এবার বৃষ্টি হলে না সব সবজি হবে একটু বেশি। ঘরের সবজিগুলোই খেতে হবে, কেনার দরকার নেই। কারণ ঘরের সবজিগুলোতে সার ওষুধ এতটা নেই, এটা খেলে শরীরের পক্ষে উপকার হবে নাকি মা? হ্যাঁ, এই ওলগুলো কি লাগাবে নাকি বাবা? আর তরকারির জন্য কাটছো নাকি? আস্তে সাবধানে, প্রচণ্ড শক্ত। শুকলাই যে না। আর কাটার দরকার নেই, না কেটে দেবে একদম রেডি করে নেবে। এলগুলো সেই সময় তুলে খেলে ভালো লাগতো, এখন সিদ্ধ হবে এখন তরকারিতে। তো হয়ে যাবে এটা। আর সেটা এরকম মাথা থেকে কেটে গেল কেন? অর্ধেক করে দিয়েছে নাকি, দুটো করে দিয়েছে নাকি? আচ্ছা, নষ্ট হয়েছে। আচ্ছা, ও সাইডে একটু এ হয়ে হয়ে গেছে, আর ওটা কোনো অসুবিধা হবে না। এর দুটো ফাঁক করবে। এর চোখ বেরোচ্ছে কোথায়? এটার নাই চোখ, হ্যাঁ এটার চোখ আছে একটা। তাহলে এটা কেটে না, এটা রেখে দাও লাগানোর জন্য। ভাতও বসিয়ে দেওয়া হয়েছে, কারণ এই চালটা তো নতুন চাল, তাড়াতাড়ি হয়ে যাবে, হয়েও এসছে। আর ওদিকে সব আনাজগুলো কাটা হয়ে গেছে। মশলাপাতি সব রেডি করে ফেলেছে মা নাকি? মশলা করে দিয়েছে আজকে। সবজিটা তো কেটে ফেলেছি, আর আজকে মা মশলা করে দিয়েছে। মশলার এটা কেটে দিয়েছিলাম, মা মশলা করে দিয়েছে, দেরিও হয়ে যাচ্ছে। আর ওদিকে মাছগুলো কাল বাবা এনেছিল পিসির বাড়ি থেকে, সব ছাঁকা মাছ। যাই হোক, ও বাবা যে কালকে পিসির বাড়িতে রান্না করতে গেছিল। হ্যাঁ রান্না করতে গেছিল, ওই মাথাটা আজকে চচ্চড়ি দিয়ে দিব। আচ্ছা আর ওই মাছগুলো দিয়ে ঝোল হয়ে যাবে একদম আর কি। আচ্ছা। ভাতও হয়ে এসছে, কারণ নতুন চাল না। অনেকে কমেন্ট করছে সাকি, অনেক দিনের পরে সাকির হাতের চচ্চড়ি রান্না দেখতে চাই। আজকে কি রান্নার রেসিপিটা তুমি দেবে? হ্যাঁ, হ্যাঁ দেওয়ার কি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাতটা হয়ে যাক নাকি? আর আচ্ছা এই বিকালে এগরা যাবো, হ্যাঁ তুমি যাবে তো? গেলে যাবো। ভাত হয়ে এসছে। এই চালটা ভেঙে নিয়ে এসেছিল সঞ্জীব। চাল হ্যাঁ, মেশানো ভাঙিয়ে এনেছিল সঞ্জীব। হ্যাঁ, সঞ্জীব আর বাবা গিয়ে ভাঙিয়ে এনেছিল। ভাত হয়ে এসছে। ভাতটা কি করতে হবে আমাকে, অনেক দিনের পরে চচ্চড়ি রাঁধবো। জানি না আজকে কতটা কীরকম কী হবে। মানে সে ওয়েদার থেকে ওয়েদারে এসেছি তো, কাজও করা হয়নি সেরকম 1 মাস। ঘামটাম বেরিয়ে যাচ্ছে, কেমন কেমন লাগছে আমাকে একটা। অস্বস্তি অস্বস্তি লাগছে। হ্যাঁ, অল্প তেল দেবো, কারণ এখন বেশি তেল খাওয়া হবে না। আর ওর জন্য তো সব কিছু বারণ। আমার তো অনেক কিছুই বারণ, খেতে পারবো না, আর কী করবো। কিছু করার নেই। গতকাল থেকে উনানের রান্না খাচ্ছি, সত্যি উনানের রান্নার একটা স্বাদটাই আলাদা। যত গ্যাসে রান্না করা, এই যে তন্দুরি রুটিগুলো দিত শেষের দিকে উনানে করা, কত সুন্দর লাগতো বলো তো তন্দুরি রুটিগুলো। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এই লঙ্কা, শুকনো লঙ্কা কাটাটা দিয়ে দিব। আর এই লঙ্কাগুলো ছিল, মা বেটে দিয়েছে কাঁচা লঙ্কাগুলো, কাঁচা লঙ্কাটা চচ্চড়িতে আজকে দিয়ে দিব। গুঁড়ো লঙ্কাটা দিব না, গুঁড়ো লঙ্কা ওই এইটা দিয়ে দিব। ওইটা আদা মনে হচ্ছে, ওইখানটা দিয়ে দিতাম আর কি। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিই। পাঁচ ফোড়ন নেব।
ঠিক রাবে ঠিক রাবে ঠিক রাবে। একটা ঠিক আছে। মাছটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তারপরে একটু পেঁয়াজ দিলে ভালো হবে বেশি। কত দিনের পরে চচ্চড়ি রান্না করছি আমি। চলছে না মানে ওগুলো ভেজে আছে, মাছের মাথাটা তো ছাকা আছে, দিয়ে দিই। যা বড় বাবা বাবা, খুন্তি ভেঙে যাবে কিন্তু এই মাথা অংশ না। লোহার খুন্তিটা দরকার হতো। লোহার খুন্তিটা একটু ভাত রাই করে দিয়েছি না, আর এইটাকে আমি উনুনটাকে আবার তা দিয়ে বসিয়েছি কড়াটা, এখানে সেটাকে আর নেবো না। মা আবার জ্বালানি নিয়ে এলে নাকি? চলে যাচ্ছে আসতে এ মাছের মাথাটা দিয়ে না মা, এ পটল আলু দিয়ে ঝোল করতে হতো। আলু পটলে জমে যেত। কাতলা মাছের মাথা। হলুদ গুঁড়ো দিয়ে দিই, ওটা হয়ে এসছে, হলুদ গুঁড়োটা দিয়ে দিই, আর একটু লঙ্কা গুঁড়ো দিব। লঙ্কা, কাঁচা লঙ্কার বাটাটা আছে না, সেই যে আমরা লঙ্কা গুঁড়ো করে তারপরে গেছিলাম, অল্প দিব। আমরা যেদিন গেছিলাম তার আগের দিন মনে হয় লঙ্কা গুঁড়ো করেছিলাম না? হ্যাঁ, না তার একদিন আগে মনে হয়। হ্যাঁ ওই মানে যাওয়ার মুখে মুখেই একদম করেছিলাম। হ্যাঁ, আর তো বৃষ্টিকাল চলছে না, ওর লঙ্কা সব গুঁড়ো হয়ে গেছিলো। না এ লঙ্কাগুলোকে প্যাকেটে আছে তো, গুঁড়ো করে ভালো করে কৌটোতে ঢোকানো আছে, নষ্ট হবে না আশা করি, না কি বলা? হ্যাঁ, আশা করি হবে না। সবজিগুলো তুলে দিই, আজকে সবজি অনেক রকমের সবজি আছে। হ্যাঁ, সবজিগুলো তুলে দিই, সেগুলো সবজি সব বিভিন্ন রকম, সবই বাড়ির বলতে গেলে, ওই আলুটা বাড়ির না, নাহলে সব সবজিটাই বাগানের রকম। মানে এই চচ্চড়ি কত দিন পরে, 1 মাস 1.5 মাস পরে। মাকে বলছি এই চচ্চড়ি 1 মাস মানে পরে করছি এবং খাবো। সেখানে তুমি ভাত পেলেও সবজির তরকারি পাবে না। সবজি বলতে কি ওই যে আলু মটরের সবজি, বুঝতে পারলে তো, বা একটু বাঁধাকপি দিয়ে সবজি, বা আলু ফুলকপির একটু সবজি, এছাড়া আর সেরকম কোনো এরকম শাক সবজি দিয়ে তরকারি সেরকম আর সেদিকে করতে পারে, সেরকম খায় না সেদিকে হয়তো, সে ওই কি বলে রাজমা। কুমড়ো, হ্যাঁ, কুমড়ো হ্যানত্যান এগুলো। রান্নার পদ্ধতি, তাদের রান্নার পদ্ধতি আমাদের রান্নার পদ্ধতি আলাদা। যথেষ্ট পরিমাণ। এগুলোকে নামিয়ে নেওয়ার পরে ওই পেঁয়াজ বলছি, লঙ্কার হালকা একটু সর্ষে বাটা আছে, ওটা দিয়ে দিন। এরপর 2বার ঢাকা দিতে হবে। ঢাকাটা ডিসেম্বর থেকে গেছে, ঢাকাটা দিয়ে দিই, দিলে ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। ঢাকাটা দিয়ে দিলাম, আর লবণটা দিলাম না কারণ ওটা মানে কিছুটা ভাপিয়ে নেওয়ার পরে কমে যাবে জিনিসটা, দিলে লবণটা দিলে ঠিক পরিমাণ বোঝা যাবে। দেওয়ার পরে কতটা সবজি কমে গেছে দেখি, বলছে না একটু, আর এই ডাঁটাগুলো আছে না, সব
নরম ডাঁটা এগুলো সব এই হয়ে যাবে, থাকবে না, চচ্চড়ি একদম কমে যাবে, আর তো লবণ দেওয়া হয়নি। দুবার ঢাকাটা দেওয়ার পরে অনেকটাই সবজি কমে গেছে, আর লবণটা দিয়ে দিতে হবে, কারণ আর সবজিগুলো লবণ দিলে একদম জ্বলে যাবে। লবণ দেওয়ার পরে ওই লঙ্কা আর এই সরষে বাটাটা দেবো, পরিমাণ মতো লবণটা দিয়ে দিই। নাড়িয়ে নেই। ওই সবজিগুলো আজকে একটু হালকা জল দিতে হবে, আর শুধু শাক হলে দিতে হতো না, কারণ বিভিন্ন রকম সবজি আছে, আর বিশেষ করে ডাঁটা আছে না, ডাঁটায় তো একটু জল দিতেই হবে, ডাঁটা আছে মানে। ওটা দিয়ে দিই। লবণ দিয়েছি, জড়ে গেছে অনেকটাই, আর ওই সর্ষে বাটা আর লঙ্কা বাটাটা যে ছিল তার মধ্যে একটু জল গুলিয়ে দিয়ে দিব। ডাঁটাগুলো আছে না, সিদ্ধ হয়ে যাবে দিলে। জলটা দিতাম না, কিছু করার নাই, ডাঁটা আছে, দিতে হবে। ওটা হলেই হয়ে যাবে। আর একটু দিলে ভালো হবে, আর দিতে হবে। আজকে চচ্চড়ির পরিমাণটাও অনেক হয়ে গেছে, থাক আর দেওয়া যাবে না, তখন আবার বেশি জলসা লাগবে চচ্চড়ি, মানে মাছের মাথাটা পড়েছে না, বেশি জল দিলে ভালো লাগবে না। মোটামুটি আমার চচ্চড়ি সেদ্ধ হয়ে গেছে, এবং ওকে একটু ঘেঁটে নিব, দিলে বেগুন পড়েছে তো লটপটে হয়ে যাবে একটু, চচ্চড়িটা হয়েও এসছে। নামিয়ে নেব চচ্চড়িটা। আর ওদিকে ওল আছে, ওলটাকে ভাজতে হবে, সজনে ডাঁটা মাছ দিয়ে ঝোল হবে, তাই চচ্চড়িটা নামিয়ে নেব, বেলাও হয়ে যাচ্ছে, পরপর চচ্চড়িটা নামিয়ে নেই। তারপরে যাই হোক, চচ্চড়িতে এখানটায় কমপ্লিট হয়ে গেছে, রেখে দিয়েছি, আর ঝোলটাও বসিয়ে দিয়েছি। আজকে ঝোলটা যা লাগবে, তো সজনে ডাঁটা, অনেকদিন পর সজনে ডাঁটা মাছ দিয়ে, দেশি মাছ দিয়ে ঝোল যা লাগবে, উফ, এতক্ষণ থেকে তরকারি হচ্ছে আর সেন্টটা উঠছে। আর এখন তো এমনিতেই সজনে ডাঁটার মানে টেস্ট খুব ভালো হবে, তারপরে ওতে তো আবার দেশি মাছ পড়ে গেছে, কোনো ব্যাপার নেই, জমে যাবে আজকে। অনেকে তোমাকে বলে লোভী, তুমি নাকি অনেক অনেক খাওয়া, তোমার শুধু খাওয়ার চর্চা। হ্যাঁ। আচ্ছা একটা কথা বলো তো, এই পৃথিবীতে না খেয়ে কেউ বেঁচে আছে? কে জানে, যারা বলে হয়তো তারা খায়নি হয়তো, হ্যাঁ, মানে তারা তো, আমি সবটা দেখিয়ে খাই তো ভিডিওয়ে, এই জন্য সবাই হয়তো আমাকে মানে লোভী ভাবে, হাতি ভাবে, মোটা ভাবে, আর তারা তো ভিডিওর মাধ্যমে কিছু মানে সবটাই খায়, এই জন্য দেখায় না, এই জন্য তারা মানে বেশি খেলেও তারা কিছু না। আমি যে এটা কমও খাচ্ছি, বেশি খাচ্ছি, সবাইকে বলে খাচ্ছি, দেখাচ্ছি, তার জন্য আমি মোটা হাতি সব কিছু, এই আর কিছু। আর লোকে কি বলবে আমার কোনো যায় আসে না, আমি মোটা মোটা বলুক, আমাকে যদি বলে রোগা করাতে পারে। এটা বড় কথা না। হ্যাঁ, আমরা আসলে খাবারটাকে অনেকটা না আবার ভালোবেসে সবাই খাই। বলে না, না, সবাই এই বলে কথাটা না। যে বললে তুমি, সবাই বলে না, কিছু সবাই কিছু বলে, বলে। অনেকেই বলেন, সেটাই হ্যাঁ, বললাম। দেখো, আমরা খাবারটাকে অ্যাকচুয়ালি ভালোবেসেই খাই। হ্যাঁ, তো ভালোবেসে কোনো জিনিস খাওয়া, যে কোনো কাজ, তার একটা আলাদাই মজা আলাদা। থাকে। আর আমি সত্যি মানে খাওয়ার থেকে বেশি আনন্দটা বেশি হই, তুমি তো নিশ্চয়ই জানো যে আমি কতটা খাই, কি ব্যাপার। একদম। কিন্তু সেই আনন্দটা, আগ্রহটা থাকে যে হ্যাঁ, এটা একটা সুন্দর, বা নিজে রান্না করে যে একটা হ্যাঁ, সবাইকে খাওয়ানো, সেটা একটা সেই সেই আগ্রহটা সেই সমাজে, যেরকম আজকে রান্নাটা স্বাদ কেমন হবে নাই, যে নিজে থেকে একটা বলা যে হ্যাঁ, নিশ্চয়ই দারুণ হবে, এই যে নিজের মানে কি বলে, এক্সপিরিয়েন্সটা বলছি আমি। নিজের যে একটা কনফিডেন্স বা হ্যাঁ, নিজের যে একটা ভালো লাগা, সেটাকেই হয়তো এক্সপ্লেন করার চেষ্টা করো। অনেকে ভাবে তুমি অনেক বেশি খাও, সেই তো, বা অনেক লোভী, শুধু খাওয়া ছাড়া আর কোনো কাজ সেইটাই নেই। বলছি না, আমরা ভিডিওয়ে সবটা সত্যি তুলে ধরি বলেই অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমরা ওই সাজিয়ে গুছিয়ে নাটকটা করতে পারি না বলেই হ্যাঁ, অনেকেই ভাবেন যে, দেখ,
রান্না কত দূর? আমি গরম জলে একটু রান্না বসাবো। বলতে এটা হয়ে গেলেই নামিয়ে নিব, আর তুমি স্নান করবে। একদম একদম। 1টা বাজতে যায় না? 1টা বাজতে স্নান করবো। আচ্ছা, ভীষণ গরম পড়েছে বলো। বিকালে একবার এগরা যাবো আমি, তুমি কি যাবে সাথে? হ্যাঁ, এগুলা যেতে হবে, কারণ তোমার কি, আর তোমার তো কিছু না, আমার যাবো। মোবাইলে, এই যে মোবাইলে ভিডিও করছে, কাঁচ ভেঙে আছে, পেছনের আমাকে নিয়ে কভার যাবে উঠে না? গেছে। আজ 1 মাস 5 দিন আমি যাইনি, কোথাও বেরোইনি। আজকে নিয়ে ওই, যাবো, হ্যাঁ। বিকালে নিয়ে যাবো। কালকে ঘরের জন্য মিস্ত্রিকে ডাকবো, আচ্ছা সমস্ত আচ্ছা। কথা বলে এ করবো, শুরু করতে হবে। কারণ আমাদের তো আবার 1 মাসের ভেতরেই চলে যেতে হবে। 1 মাসের পরে আবার যেতে হবে, তো 1 মাসের পরে যাবো কিনা সন্দেহ, সব কিছু গুছাতে না আরে পারলে সেই যাওয়াটা সম্ভব হবে মোটামুটি না। 1 মাস হোক আর 1.5 মাস হোক, সে তো যেতে হবে। এগুলো মোটামুটি গুছিয়ে তো তোমাকে যেতে হবে, রেডি করে। একদম একদম একদম। হ্যাঁ। মা, অনেক দিনের পর পর তো সবজি রান্না করলাম, কেমন হয়েছে বলো তো? রান্না ভালো হয়েছে। হ্যাঁ মাছের মাথা পড়েছে না চচ্চড়িতে, হ্যাঁ। দারুণ হয়েছে। তারপরে সজনে ডাঁটা, বাড়ির ওল দিয়ে মাছের ঝোল হয়েছে, এটাও খুব ভালো হয়েছে। বিড়াল রোগা হয়ে গেছে কেন? খেতে দাওনি ওকে? বিড়াল আর খাচ্ছে না, কি হয়েছে কেন, শরীরে একটা কি প্রবলেম হয়েছে। খাবার দেখো পড়ে আছে, খায়নি। হ্যাঁ, এ রোগ। এমনি ভাত দিলে খেয়ে যেত। সেই হলো কথা, এ রোগ এসছে মনে হয় এর। শরীরে ভালো নাই, এ ডাক্তার হুম। দেখাতে হবে। এই তো, ভাত দিলেও খায় না, কালকে দিয়েছিলাম খায় না। এখনো পড়ে আছে তো এখানে হ্যাঁ, খাবার। দেখো এই যে ভাত পড়ে আছে। কি গো, কেমন হয়েছে? অনেক দারুণ দিনের হয়েছে। পর তো সবজি তরকারি খেলে। কুমড়ো ডাঁটা হ্যাঁ, আর টাটকা মাছের টাটকা মাথা, একদম। মাছের মাথাটা পড়ে যেত না, সত্যি মা যেটা বলছে বাস্তবতা। আর কুমড়োটাও মিষ্টি বেশ। হুম, নরম ডাঁটাগুলো আর তো। সবটাই তো বাড়ির, ওই হুম শুধু আলুটা বাদে সবটাই তো বাড়ির। হুম, বেশ দারুণ হয়েছে। আচ্ছা, হ্যাঁ তুমি খাওয়া দাওয়া করে নাও, মা আবার ভাত খেয়ে নেবে, দিয়ে তুমি খাওয়া দাওয়া করে নাও, হ্যাঁ। বুঝতে পারলে? বিকালে 5টা, 4:30, 5টার দিকে আবার এগরা যাবো, তাহলে বলেছি এটা গুছিয়ে ফেলো তাড়াতাড়ি। আজকে সন্ধ্যাবেলা এলে কিন্তু সব থাকে, হ্যাঁ, ওষুধগুলোকে সব রেডি করতে হবে, 21টা কাগজ টুকরা করতে আমি হবে। বলছি যতগুলো সে ছোট ডিবায় ওষুধ ছিল সব কি গুঁড়ো হবে? না, 1 সপ্তাহ করে গুণা করবো, আচ্ছা। বুঝতে পারলে তো? তো তার জন্য এলে আগে ওগুলো রেডি করতে হবে সন্ধ্যাবেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও। অনেক দিনের পরে এগরা বেরিয়েছি, কতদিন যাওয়া হয়নি। তাও আবার কালকে, সাইকেলে চেপে। হ্যাঁ, সাইকেলে চেপেছে। হ্যাঁ, ভালো তো। 5 দিনের পরে এই যাচ্ছি, মানে কালকে এসছি আর আজকে যাচ্ছি, কিছু দরকার আছে। আর ওই, এই যে সবুজ পুরো চারদিকটা, এই বাদাম গাছগুলো একদম ছোট ছোট ছিল, মানে একটু উঠেছিল শুধু গাছ। আর কালকে যখন এসে দেখি একদম মানে কত বড় বড় হয়ে গেছে সব গাছ, আর মাঠ ঢেকে গেছে, আর চারদিকটা সবুজ, মানে চারদিকে এদিক ওদিক দুপাশে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা, ধান গাছগুলো রোয়া হচ্ছিল, আমরা গেছিলাম, গেছিলাম, এখন ধান বড় গাছের হয়ে শীষ আবার বেরিয়ে ধান, পড়েছে। হ্যাঁ, ধানের বেরিয়ে গেছে। আর এদিকে সূর্যটা অস্ত যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। আর সেখানটার কথাও খুব মনে পড়ছে, কারণ সেখানটা এই 1 সময়টা, মাস ছিলাম, এই সময়টা আমরা একটু হ্যাঁ, একদম ঘরের বাইরে মতন টাইরে হয়ে বেরিয়ে গেছিল যেতাম। সেখানটা। হ্যাঁ, তাই তো খুব মনে পড়ছে। আর এগুলাও যাচ্ছে। কালকে সেখানে যাদের সঙ্গে ছিলাম আমরা, হ্যাঁ, তাদের একজন দাদা ফোন করেছিলেন। ওই ডিম্পির বাবা ফোন করছিল। হ্যাঁ, ডিম্পির বাবা ফোন করছিল, কথা বললাম, হ্যাঁ, অনেক ভালো লাগলো। দাদারা খুব ভালো, জানো, প্রচুর ভালো মানুষ ছিল। ডিম্পি মেয়েটাও প্রচুর ভালো। ডিম্পি, মানে ডিম্পি তো খুব ভালো, আর তার বাবাও ভালো। হুম, হ্যাঁ, চাই প্রচুর পরিমাণে। আস্তে আস্তে চলো। আস্তে আস্তে যেতে হবে, প্রচুর পরিমাণে সাইকেলে যাওয়া হচ্ছে তো, খারাপ রাস্তা। যাই হোক, অনেকটা রাতও হয়ে গেছে আজকে। আর আজকে তো ছিলাম না, একটু এগরা গেছিলাম, আর এগরা চলে গেছিলাম। দিদি আর জামাইবু আর ভাগ্নি এসেছিলো, দেখাও হলো না। মানে এতদিন বাড়িতে ছিলাম না, তারপরেও ভাগ্নি এসেছিলো, দেখা হলো না একদম। ভাগ্নির সঙ্গে মনটা খুব খারাপ লাগছে। আর সৌমেনও এসেছিলো কিছু দরকারি কাজের জন্য। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রাতও অনেকটা হয়ে গেছে, 10:30 মতন বেজে গেছে। আর আজকে এত পরিমাণ গরম পড়েছে, এতক্ষণ থেকে যা ঘাম দিচ্ছে, এরপরে যখন বেশি পরিমাণ গরম পড়বে ভাবছি কি হবে, একদম ভালো লাগছে না।
শুয়ে পড়তে হবে, কারণ আজকে ওর ওষুধটাও হলো না। কালকে অনেক কাজ আছে, কালকে তো এমনিতে পূর্ণিমা। তারপরে ওর ওষুধটা আগে রেডি করতে হবে, কারণ ওষুধ চালু করতে হবে। চলে এলাম আজ 2-3 দিন মতন হয়ে গেল, আগে ওষুধ রেডি করতে হবে। আর ওষুধ খাওয়া মানে পরপর ওষুধগুলোও তো অনেকগুলো, সেগুলো গুঁড়ো করে রেডি করে ঠিকঠাক সব টাইম মতন খেতে হবে, 1 সপ্তাহ অন্তর খেতে হবে। যাই হোক, অনেক কাজ আছে কালকে। তো আজকে অনেকটা রাত হয়ে গেছে। আর সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।